বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ রাখুক। এই মহামারী করোনার সময় আজকে জীবন মরণের প্রশ্ন। এর মধ্যেও তোমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করার জন্য, উজ্জ্বল করার জন্য তোমাদেরকে নিজেদেরকে প্রচেষ্টা করতে হবে। লেখাপড়ার বিকল্প কিছু নেই। আমরা চাই তোমাদের সুন্দর জীবন, উজ্জ্বল জীবন এবং ভবিষ্যৎ মঙ্গল ও কল্যাণমূলক হোক। এই জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ এই পৃথিবীতে যত মানুষ আজকে উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করেছে, তারা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছে। তোমাদেরকে বুঝতে হবে যে এই জীবন আসলে অনেক কষ্টের, অনেক ত্যাগের। যে যত বেশি ত্যাগ, যে যত বেশি পরিশ্রম, যে যত বেশি আহ, অধ্যয়ন করতে পারবা, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। যত বেশি লেখাপড়া করবে ততই শিখবে। আর এই শিখার কোনো শেষ নেই। দেখবা যে বৃক্ষ ফলে পরিপূর্ণ হয়ে যায়, তা ঝুঁকে থাকে। আর যেগুলাতে কোনো ফল নেই সেগুলো একেবারে দণ্ডমান হয়ে থাকে। যে যত বেশি জানে সে তত বেশি একেবারে না জানার মতো থাকে। আর যে যত কম জানে তার ভিতরে অহংকার, দাম্ভিকতা তত বেশি বৃদ্ধি পায়। তাহলে লেখাপড়ার বিকল্প কিছু নেই। আমরা দোয়া করি তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক। আর সেই উদ্দেশ্যে তোমাদেরকে আমি আরেকটা ক্লাস উপহার দিচ্ছি। অত্যন্ত মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো তোমরা আয়ত্ত করবে। আমি প্রথমে একটি উদ্দীপক তুলে ধরবো। এরপর এর আলোকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো বলে তার উত্তরও বলে দিব সংক্ষেপে। তোমরা এই ক্লাসগুলো অন্য অন্য যারা আছে তাদেরকে জানিয়ে দিবে, যে যাতে করে তোমরা কিছু শিখতে পারো। একটি উদ্দীপক এমন হতে পারে যে আব্দুল্লাহ মাহমুদ ইসলামের ইতিহাস পড়ে একটি যুদ্ধের ঘটনা জেনেছে। সেখানে দেখা যায় যে খলিফার প্রতি একটি প্রদেশের শাসনকর্তা আনুগত্য মেনে নিতে অস্বীকৃতি জানায়। খলিফা তাকে প্রাদেশিক গভর্নর পদ থেকে অপসারণ করলে তিনি তা মেনে নেননি। তিনি যুদ্ধের জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের জন্য অগ্রসর হলে তাদের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। এটা হলো একটি উদ্দীপক। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই উদ্দীপকটি। তোমরা খুব ভালো করে উদ্দীপকটা বুঝে নাও। আমি আবার বলছি যে আব্দুল্লাহ আল মাহমুদ ইসলামের ইতিহাস পড়ে একটি যুদ্ধের ঘটনা জেনেছে। যেখানে দেখা যায় খলিফার প্রতি একটি প্রদেশের শাসনকর্তা আনুগত্য মেনে নিতে অস্বীকৃতি জানায়। খলিফা তাকে প্রাদেশিক গভর্নর পদ থেকে অপসারণ করলে তিনি তা মেনে নেননি। তিনি যুদ্ধের জন্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য অগ্রসর হলে তাদের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। এটি একটি উদ্দীপক। আর এর আলোকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো: ক, আলেকজান্দ্রিয়া কোথায় অবস্থিত? খ, বন্ড নবীদের পরিচয় দাও। এবং ঘ, ফিরদাউসের গঠিত ঘটনাটি বা
আবদুল্লাহ আল মাহমুদের পঠিত সেই ঘটনাটি ইসলামের ইতিহাসের কোন দুইজন ব্যক্তিত্বের মধ্যকার ঘটনা তুমি নিরূপণ করো, এবং ঘ উক্ত দুইজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্বের কারণগুলো ব্যাখ্যা করো। এই চারটি প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্নের ক এর উত্তর হলো আলেকজান্দ্রিয়া মিশরে অবস্থিত। আধুনিক মিশরে আলেকজান্দ্রিয়া অবস্থিত। খ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের শেষ দিকে আরবের বিভিন্ন অংশে নবুতের দাবি নিয়ে কতিপয় ভণ্ড বা নকল নবীর আবির্ভাব ঘটেছিল। নবুত প্রাপ্তিকে তারা একটি লাভজনক ব্যবসা মনে করে নিজেদের দাবি করেছিল, নিজেরা নবী বলে দাবি করেছিল, এবং মহানবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর সংবাদে এরা বিদ্রোহী হয়ে ওঠে। ইতিহাসে এরাই হলো ভণ্ড নবী। এরা ভণ্ড নবী হিসাবে আখ্যায়িত। খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে এসব ভণ্ড নবীদের তৎপর হয়ে ওঠার কারণে তিনি এদেরকে নির্মূল করার জন্য, বিনাশের জন্য তিনি তৎপর হন। কয়েকজন ভণ্ড নবীদের মধ্যে আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, তারপরে তুলাইহা এবং সাজা, এই 4টা ভণ্ড নবী ইতিহাসে বিখ্যাত। সাজা বা সুজা এটা হলো একটা মহিলা। এরপরে গ এর উত্তর উদ্দীপকে আবদুল্লাহ আল মাহমুদের পঠিত ঘটনাটি ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিরিয়ার শাসনকর্তা হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্বের ঘটনাকে নির্দেশ করে। অর্থাৎ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা এবং তার সাথে হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ক্ষমতার একটা দ্বন্দ্ব। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণের প্রথম থেকে সাম্রাজ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ করেছিল। উক্ত পরিস্থিতি নির্মূলে প্রাদেশিক শাসনকর্তাদের তিনি রদবদল করেছিলেন, তাদের পরিবর্তন করেছিলেন। খলিফা কাল বিলম্ব না করে বসরা, কুফা, মিশর ও সিরিয়ার শাসনকর্তাদের পদত্যাগের নির্দেশ দেন। অন্যান্য শাসনকর্তা খলিফার নির্দেশ মতো প্রত্যেকেই তার আদেশ পালন করে, কিন্তু হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার শাসনকর্তা ছিলেন। তিনি এই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ অমান্য করে এবং তিনি অস্বীকৃতি জ্ঞাপন করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাসঘাতকতা ও অবাধ্যতায় উপযুক্ত জবাব ইসলামে ঐক্য ও সংহতিকে রক্ষার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 657 খ্রিস্টাব্দে জুলাই মাসে 50,000 সৈন্যসহ সিরিয়ার অভিমুখে রওনা হন। খলিফার এই অগ্রগতির সংবাদে কাল বিলম্ব না করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে এক বিশাল বাহিনী নিয়ে সিপ্পিন নামক প্রান্তরে যুদ্ধের জন্য উপস্থিত হন এবং এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে হযরত আলী ও মুসলমানদের মধ্যে অহেতুক এক রক্তপাত সংঘটিত হয়, যেটা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ। এরপরে ঘ এর উত্তর হলো খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্বের যে কারণগুলো ছিল সেই কারণগুলো আমি অত্যন্ত সংক্ষেপে তোমাদের উদ্দেশ্যে বলছি।
১ নম্বর কারণ হলো হাশেমি ও উমাইয়াদের মধ্যে দ্বন্দ্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাশেমি বংশের, অপরপক্ষে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বংশের। সুতরাং হাশেমি এবং উমাইয়াদের মধ্যে এই দ্বন্দ্বের একটা কারণ। ২ নম্বর কারণ ছিল মুয়াবিয়ার অসহযোগিতা। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর দেখা গেল তাকে সহযোগিতা করেন নাই। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে নিজেই খলিফা হওয়ার একটা উচ্চ আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল। ৩ নম্বর কারণ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার দাবি। উচ্চবিলাসী ও ক্ষমতা লিপ্সু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধের দাবি করেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে এত অল্প সময়ের মধ্যে বিচার কাজ করা সম্ভব নয়। তারপরেও তিনি এই সুযোগকে নিজের স্বার্থে কাজে লাগিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িত বলে মিথ্যা প্রচারণা চালাতে থাকেন। ফলে উভয়ের মধ্যে এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এবং ৪ নম্বর কারণ হলো উষ্টের যুদ্ধ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ দাবি কারীদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আয়েশা, হযরত তালহা ও হযরত জুবাইর। উনারা ছিলেন প্রবীণ সাহাবী। আ এদের মধ্যে একটা অষ্টের যুদ্ধ সংগঠিত হয়েছিল। সুতরাং এই কারণগুলোর আ ফলেই এই যুদ্ধ সংগঠিত হয়। এই সংক্ষেপে তোমাদের এই প্রশ্নটি আমি উত্তর দিলাম। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এইগুলো আয়ত্ত করবে। তোমাদের মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকে এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।